আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মাছ দিয়ে সবজি রান্নার একটা রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি মাছ দিয়ে পটল রান্না করব। তো এই রান্নাটা ইউজুয়ালি সবাই পারেন, তবে যেইভাবে আমি রান্না করি সেরকমটাই আপনাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে দেখে নিতে পারেন। আমি এখানে একটা মাছের 4টা টুকরা নিয়ে নিয়েছি। তো এইখানে মাছগুলোকে আমি লেবুর রস এবং লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এবং 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেশনে রাখলাম। এবারে চুলায় একটি প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে আসলে তার মধ্যে আমি সয়াবিন তেল দিয়ে দিলাম 1/4 কাপ। আপনারা চাইলে এই রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। এই পর্যায়ে চুলার টেম্পারেচার মিডিয়াম হাই হিটে রয়েছে। মাছগুলো এক পাশ ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো মাছগুলোকে এরকম অবস্থায় আমি উঠিয়ে নেব। এর চেয়ে বেশি ভাজলে মাছগুলো ড্রাই হয়ে যাবে। আর মাছগুলো শুষ্ক হয়ে গেলে আমার খেতে একদমই ভালো লাগে না। আমি এই পটলগুলোকে মাছ দিয়ে রান্না করছি। আপনারা চাইলে কিন্তু ডিম দিয়েও রান্না করতে পারেন। ডিম দিয়ে এই পটল রান্নাটাও খাইতে অনেক মজা। যাই হোক, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই তেলের মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই পটলগুলো ভাজার সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি। এই পটলগুলোকে ভাজার সময় চুলার টেম্পারেচার আমি মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝিতে রেখেছি। এই পটলগুলোকে আমি এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে খুব সুন্দরভাবে ভেজে নেব। আর এই পটলটা ভাজার কারণে তরকারির স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। দেখতেই পাচ্ছেন পটলগুলো ভাজা হয়ে গেছে। তো এর থেকে বেশি আমি আর ভাজবো না। এবারে পটলগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি এবং এই সেম প্যানেই আমি একটা আলু কিউব করে কেটে নিয়েছি। আর সেই আলুগুলোকেও আমি একটু ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। তো আলুগুলোকে উঠিয়ে নেওয়ার পর আমি প্যানের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাইট ব্রাউন হয়ে আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। পেঁয়াজের সাথে আদা রসুন বাটাটা 30 সেকেন্ড মতো নাড়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা, একটা বড় পেঁয়াজ এবং কয়েকটা কাঁচামরিচ। আমি এটাকে শিলপাটায় বেটে নিয়েছিলাম। আপনারা চাইলে জিরা গুঁড়িও ইউজ করতে পারেন। তো এই জিরার পেস্টটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। তারপর এর মধ্যে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি,
যার মধ্যে রয়েছে আধা চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ি এবং 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ি। আপনারা মরিচের গুঁড়ি স্বাদ মতো দেবেন এবং এর সাথে দিয়ে দেবেন লবণ স্বাদ মতো। তারপর আমি এখানে 2টা কাঁচামরিচ ফালি করা দিয়ে দিলাম এবং কিছুটা পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে তেল সেপারেট হয়ে আসলে এর মধ্যে আমি ভেজে রাখা পটল এবং আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এবারে এই মশলার সাথে পটল এবং আলুগুলোকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। সুন্দরভাবে মিক্স করার পর আমি ঢাকা দিয়ে প্রায় 5 মিনিট মতো এই পটল এবং আলুগুলোকে কষিয়ে নেব মশলার সাথে। মশলাটা আলু এবং পটলের গায়ে গায়ে চলে আসার পর আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দেব। তো আমি এখানে রুম টেম্পারেচারের পানি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরম পানি ইউজ করতে পারেন, সেক্ষেত্রে স্বাদটাও বেড়ে যাবে। তো যাই হোক, এখানে আমি প্রায় 2 কাপ মতো পানি দিলাম, যেহেতু আলুটাকেও সিদ্ধ হতে হবে আর পটলটাকেও। এইবারে তরকারিতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তরকারিটা ফুটে উঠেছে এবং আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছি। আনফরচুনেটলি স্কিপ হয়ে গেছে এই অংশটুকু। এবারে আমি ঢেকে দিয়ে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো এটাকে কুক করে নেব আর মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব যাতে কালারটা সুন্দর থাকে। এই পর্যায়ে এসে আমি 5টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফর ফ্লেভার। আর এরপরে আমি ঢাকাটা দিয়ে দেব এবং 5 মিনিট পর চুলাটাকে বন্ধ করে দেব। চুলাটাকে বন্ধ করে দিয়েছি আর এবারে আমি জিরা ভাজা দিয়ে দিলাম। আর এই জিরা ভাজাটা মাছের তরকারিতে মাস্ট দিতেই হয়। অনেকেই আছেন এই মাছের তরকারিতে নাক ছিটকান, তবে এই লাস্টে কাঁচামরিচটা ব্যবহার করলে সুন্দর ফ্লেভারের জন্য মাছের যে একটা এক্সট্রা স্মেল সেটাও পাওয়া যায় না। আর পুরো রান্নাটা যদি সরিষার তেলে করা হয় তাহলে তো মাছের আর কোনো স্মেল পাওয়াই যায় না। তো যাই হোক, আমার রান্নাটা হয়ে গেছে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।